বাবা রাসেল, তুই হঠাৎ করে বিদেশ থেকে চলে আইলি আমগরে না জানায়? সেই কথা আমি পরে বলছি, আগে বলো তোমার সাথে এই মেয়েটাকে। আর বলিস না বাবা, তো ছোট ভাই হুসাইনকে হঠাৎ করে কালকে বিয়ে করে তাই আজকে নিয়ে যাইতেছি তোর খালার বাড়ি বেড়াইতে। কি? তুমি আমার ছোট ভাই হুসাইনকে বিয়ে করিয়েছো, কিন্তু একটা বারও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আরে বাবা বাদ দে তো সেসব কথা, যা হবার তা হইছে। তুই দেখাবি না বিদেশ থেকে কি কিনে এসো? ঘরে চল। ভাই তুমি তো হঠাৎ করে বিদেশ থেকে দেশে ফিরে আসছো, দাও ব্যাগটা দাও তো, আমার জন্য স্বর্ণের চেন নিয়ে আসছো তো? আবার আসেন, তুই কখন আসলি? এই তো মাত্রই আসলাম। এই ব্যাগটা তোমরা ভিতরে যাও যাও। চলো বাবা। আচ্ছা চলো। বাবা রাসেল, তুই যে হঠাৎ করে বিদেশ থেকে চলে আইলি, কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা হয় নাই। তোমাদের দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই হঠাৎ চলে আসলাম। বাবা, তুই যে হঠাৎ করে এসে পড়লি, এখনো পর্যন্ত তোর ঋণ মাসে সুদ হয় নাই। এখন যদি পাওনাদাররা তোরে দেখে তা তো চাপ দিব। আমি যে এখন কি করি? এখন কি করবে মানে? আর পাওনাদাররা তোমার চাপ দিবে কেন? তোমাদেরকে যে এতদিন আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা দিয়ে তোমরা ঋণ পরিশোধ করো নাই? সেই টাকা কি করছো তোমরা? আর বলিস না বাবা, এই টাকাগুলো দিয়ে তোর মা আর তোর বোনের গয়না বানাইছে। আর বাড়িটা তো দেখতেছস, সিমেন্ট রোডের দোকানে অনেক টাকা বাকিও আছে। তার মধ্যে তোর ছোট ভাইটা বিয়ে করলো, এই বিয়েতে 3 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। বাবা তুই বলতো, এত ঋণের চাপ নিয়ে আমি কেমনে থাকবো? বাবা তুই যাইছস, আবার কবে যাবি গে? 8টা বছর পর আমি বিদেশ থেকে বাড়িতে আইলাম, এখন পর্যন্ত আমারে ঘরে নিয়ে যাইতে পারলাম। ছোট ভাইটার বিয়ে দিছে, আর আমারে জানানোর প্রয়োজনও মনে করলো না। আমার কি বাড়িতে কোনো দাম নাই? 8 বছর বিদেশে কষ্ট করলাম, আর আজকে বাড়িতে আসছি ঘরে না নিয়ে। জিগাইতেছে আবার কবে চলে যাম। বাবা কি হইলো বলস না কেন? কবে বিদেশে চলে যাবি? না বাবা, কিছু না, আমি খুব শীঘ্রই বিদেশ চলে যাম, তুমি কোনো চিন্তা করো না। আরে ভাই তুমি কখন আসলা? আর আমার আইফোন কই? আইফোনটা দাও। আরে ভাই, আমি তো আইফোন নিয়ে আসি নাই। এই রাখতো তোর আইফোন, আগে রাস্তাতে করে না যা। বাবা, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি এইখানে একটু বসি। যাও, তুমি ঘরে যাও। হুসাইন ভাই, 2টা চেয়ার নিয়ে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা দাঁড়াও, বস। আসলে হয়েছে কি, তোর বাবা রাসেল, তুই এতদিন পরে বিদেশ থেকে আইলি, কি কিনে এসেছিস আমগরে দেখাবি না? চল ঘরে চল আয়। রাখো। 8টা বছর পর আমি বিদেশ থেকে বাংলাদেশে আসছি, একটা বারের জন্য জিজ্ঞেস করলাম না আমি কেমন আছি? একটা বারও তো কইতে পারলাম না। বাবা চল একটু ঘরে চল। আসার সাথে সাথে তোমাদের এক একজনের এক এক রকম বাহানা। কেউ হাত থেকে ব্যাগ টান দিতেছ, কেউ বলতেছ আমি কেন দেশে আসছি, ছোট বোন বলতেছে আমার জন্য গহনা নিয়ে আসছো, ছোট ভাই বলতেছে আমার জন্য আইফোন নিয়ে আসছো। আরে 8টা বছর যে আমি বিদেশের বাড়িতে এত কষ্ট করে টাকা পয়সা পাঠালাম তোমাদের জন্য, বাড়ি ঘর করছো, গহনা করছো, কিন্তু ঋণটা তো পরিশোধ করো নাই। বাড়িতে আসতে না আসতে বাবা আমারে কয় আমি আবার কবে বিদেশ যাবো। তোমরা কি ভাবছো আমি টাকার মেশিন? তোমরা কি মনে করো বিদেশের রাস্তায় কি টাকা পয়রা থাকে? টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেটা শুধু একমাত্র প্রবাসী জানে। 18 ঘন্টা ডিউটি করে রাতে বাসায় ফিরে যখন নিজে রান্না করে খাই, যে আমি কিনা মাথায় কোনোদিন 5 কেজি ওজনের জিনিস নিয়ে নেই, সেই আমি বিদেশের মাটিতে 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে আরেক তলায় গেছি। মা, তোমাদের জন্য এত কষ্ট করার পরেও যেহেতু তোমাকে মন পাইলাম না, তাহলে আমি আজকে আবার বিদেশ চলে যাবো। যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যদি ওই বিদেশের মাটিতে মইরাও যাই, আমার লাশটা তোমরা নিয়ে এসো না। বাবা, বাবা রে, আমরা আমগর ভুল বুঝতে পারছি। তুই বিদেশে যাইস না, তোর বিদেশ যাওয়ার দরকার নাই, আমগর তুই মাফ করে দে। হ বাবা, প্রবাসী করে আমরা টাকার মেশিন পাবি। বাবা তোর আর বিদেশে যাইতে হবো না,
যা জমি জমা আছে সব বিক্রি করে তুই দেশেতে ব্যবসা করবি, তুই আমার চোখের সামনে থাকবি বাবা। বাবা তুই যাস না বিদেশে।